দেখাও যে y মাইনাস 2x প্লাস 4 সমান 0 এবং 3y সমান 6x প্লাস 10 রেখাদ্বয় পরস্পর ছেদ না করে রেখাদ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করো কেন সমীকরণ দুইটির সমাধান নাই। প্রথমে বলছে দেখাও যে কেন রেখা দুটি পরস্পর ছেদ করে না। প্রথম প্রশ্ন হচ্ছে দেখাও যে দুটো দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, রেখাদ্বয় পরস্পর ছেদ করে না, এটা দেখাইতে হবে। 18 প্রথম সমীকরণটা কত? দেওয়া আছে y মাইনাস 2x প্লাস 4 সমান 0 বা y সমান সমান 2x মাইনাস 4 বা y সমান সমান 2x প্লাস মাইনাস 4 2x প্লাস মাইনাস 4। এখন এইখানে এটা প্লাস কেন করলাম, মাইনাস কেন করলাম? আমাদের মনে আছে যে আমরা যে সমীকরণ শিখছিলাম ঢালের সমীকরণ y সমান সমান mx প্লাস c, y সমান সমান mx প্লাস c। এখন তোমরা খেয়াল করো এখানে x এর সাথে এটা হচ্ছে সহগ আর এখানে প্লাস c, c হচ্ছে y অক্ষের ছেদক, c হচ্ছে y অক্ষের ছেদক, এটা প্লাস থাকবে। তো এখন যেহেতু এটা -4 এই জন্য আমার সূত্র অনুযায়ী প্লাস বসায় এটাকে ব্র্যাকেটে মাইনাস রেখে দিয়েছি যাতে পরে প্লাস মাইনাস মাইনাস হয়। এটা ছিল একটা সমীকরণ। আবার দ্বিতীয় সমীকরণ হচ্ছে 3y সমান সমান 6x প্লাস 10 বা y সমান সমান 6x প্লাস 10/3 বা y সমান সমান 6x/3 10/3 বা y সমান সমান 2x প্লাস 10/3। এই ছিল আমাদের দুইটা সমীকরণ। তাহলে আমরা এই সূত্রের সাথে মিল করে দেখি এটাকে কি বলে? ঢাল। তাহলে প্রথম সমীকরণের ঢাল কত? প্রথম সমীকরণের ঢাল হচ্ছে 2। দ্বিতীয় সমীকরণের ঢাল কত? দ্বিতীয় সমীকরণের ঢাল হচ্ছে 2। তার মানে দুইটা সমীকরণের ঢালই হচ্ছে 2। দুইটা সমীকরণের ঢাল 2। আচ্ছা, একটু চিত্র আঁকলে তোমাদের জন্য সহজ হবে। এটা সেই গত ক্লাসের মতো আগে একটা রাফ চিত্র এঁকে দেখাই। রাফ চিত্র, এটা হচ্ছে তোমার x অক্ষ, y অক্ষ। ধরো চিত্রটা এইরকম। কেন এরকম, কিভাবে আমরা বুঝলাম? y সমান সমান 2x প্লাস -4
অর্থাৎ এখানে m এর মান হচ্ছে 2 আর c এর মান হচ্ছে -4। y সমান সমান 2x প্লাস 10/3। এখানেও m এর মান হচ্ছে 2 আর c এর মান হচ্ছে 10/3। তাহলে c কি? c হচ্ছে y অক্ষের ছেদক। c হচ্ছে y অক্ষের ছেদক। আচ্ছা, এখানে মানটা এটার সাথে মিলবে না, কিন্তু ব্যাখ্যাটা খেয়াল করো। c হচ্ছে y অক্ষের ছেদক। তাহলে আচ্ছা, চিত্রটা হবে এরকম। c হচ্ছে y অক্ষের ছেদক, তাই এটা হচ্ছে c, এই যে -4, আর এটা হচ্ছে c, এটা হচ্ছে -4 আর এটা হচ্ছে 10/3। তাহলে কি বললাম আমরা? যেহেতু c হচ্ছে y অক্ষের ছেদক, তার মানে এটা হচ্ছে -4, অর্থাৎ এই যে নিচে এখানে ছেদ করছে, আর এটা ছিল এত, এটা এখানে ছেদ করছে। আর m হচ্ছে ঢাল। ঢাল ঢাল মানে এই যে তির্যক রেখা, যেটাকে এই যে এটা হচ্ছে ঢাল, এটাও ঢাল 2, এটাও ঢাল 2, অর্থাৎ রেখা দুইটা সমান্তরাল হবে। এখানে ঢাল দুইটা সমান, কিন্তু y অক্ষের ছেদক আলাদা আলাদা। এই জন্য দুইটা সরল রেখা, সমীকরণ হচ্ছে দুইটা, আবার সরল রেখা হচ্ছে দুইটা। যেহেতু দুইটা ঢাল সমান, ঢাল দুইটা সমান হওয়ার কারণে, ঢাল আসলে কি জিনিস? ঢাল হচ্ছে এই যে x অক্ষ y অক্ষের সাথে এই যে কোণাকুনি যে রেখাটা, এটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে ঢাল। এখন দুইটাই যেহেতু ঢাল 2, তাহলে দুইটা রেখা একইভাবে চলবে, দুইটা রেখা একইভাবে চলবে, অর্থাৎ দুইটা রেখা ঢাল সমান। তাহলে এখন আমরা লিখতে পারি, আচ্ছা, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। 1 ও 2 নং সমীকরণ হতে পাই, 1 ও 2 নং সমীকরণ হতে পাই সরল রেখা দুইটির ঢাল সরল রেখা দুইটির ঢাল সমান, কিন্তু কিন্তু y অক্ষকে ভিন্ন y অক্ষকে ভিন্ন বিন্দুতে ছেদ করে, y অক্ষকে ভিন্ন বিন্দুতে ছেদ করে। তো এখন এই চিত্র থেকে আমরা দেখতেছি, এই চিত্র থেকে দেখতেছি যে এই দুইটা সরলরেখা কোনোদিনই একে অন্যকে ছেদ করবে না, যেহেতু ঢাল একই, অর্থাৎ এক সমান্তরাল রেখা, অর্থাৎ একটা আরেকটাকে কখনোই ছেদ করবে না। ঢাল সমান্তরাল, কিন্তু y অক্ষকে ভিন্ন বিন্দুতে ছেদ করে, তাই বাকিটা লিখে নিও, তাই আমি মুখে বলে দিচ্ছি ভাই। তাই সমীকরণের সরল রেখা দুইটি কখনোই পরস্পরকে ছেদ করবে না, তাই সমীকরণের সরল রেখা দুইটি কখনোই পরস্পরকে ছেদ করবে না। এই ছিল আমাদের প্রশ্নের প্রথম পার্ট। y সমান সমান
2x minus 4 এবং y সমান সমান 2x plus 10/3। আচ্ছা সেকেন্ড পার্ট অবশ্য তোমাদের এখন পারার কথা। এর আগের ক্লাসগুলো তো তোমাদেরকে বুঝাইছি সেকেন্ড পার্টটা। সেটা তো বুঝতে পারলাম। এটা কি সবাই বুঝছিল না? কারো বুঝতে সমস্যা ছিল? শিফা আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে রেখাদ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করো। রেখাদ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করো কেন সমীকরণ দুইটির সমাধান নাই। রেখা দুইটির চিত্র এঁকে ব্যাখ্যা করো কেন সমীকরণ দুইটির সমাধান নাই। এখন এর আগের ক্লাসে তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি আমাকে চিত্র আঁকতে হয় তাহলে চিত্রের বিন্দুগুলো আমাকে জানতে হবে। এই জন্য আমাদেরকে বিন্দু বের করতে হবে। আর যারা পুরো বিগত ক্লাসগুলোতে জয়েন করছো তারা জানো কিভাবে বিন্দু বের করতে হয়। মনে করি যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। মনে করি y সমান এত সরল রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। এটা কোনটা? এই যেটা। তাহলে এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। এখন a বিন্দুতে y অক্ষের মান কত? x অক্ষে y সমান সমান 0। x অক্ষে y সমান সমান 0, সুতরাং 0 সমান 2x minus 4 বা x সমান, সমাধান করি, -4 এর পাশে আসলে হবে +4, +4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2, x সমান 2। সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 0। আবার y অক্ষে যে এখানে y অক্ষে x এর মান কত? y অক্ষে x সমান 0, সুতরাং y সমান সমান 2 × 0 - 4 সমান সমান -4। সুতরাং b বিন্দুর স্থানাঙ্ক তাহলে এখানে y এর মান হচ্ছে -4 আর x এর মান হচ্ছে 0। x এর মান 0, y এর মান -4। এই ছিল আমাদের a বিন্দুর স্থানাঙ্ক এবং b বিন্দুর স্থানাঙ্ক। তোমরা অঙ্কটা এই পর্যন্ত তাড়াতাড়ি উঠানো হয়ে গেলে আমি সামনের দিকে আগাবো। আমি তো মনে রাখার জন্য লিখে রাখি, a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 0,
আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 - 4। সবাই দিনা, তুমি কি বুঝতে চাও না কোথাও সমস্যা? দিনা, ইলমা, ইলমা, তুমি কি সম্পূর্ণটা বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আমি একটু কপি করব, বাট তোমাদেরকে পুরোটা লিখতে হবে। আবার y সমান সমান 10/3, মানে দ্বিতীয় সমীকরণটা y সমান 2x প্লাস 10/3 সরলরেখাটি x ও y অক্ষকে যথাক্রমে c ও d বিন্দুতে ছেদ করে। c ও d বিন্দুতে ছেদ করে, তাহলে যদি আমরা এটাকে c মনে করি আর এটাকে d মনে করি, তাহলে x অক্ষে y হচ্ছে 0, c এর মান x অক্ষে y হচ্ছে 0, x প্লাস 10/3, তাহলে উত্তর কি আসবে? প্রান্তি বলা, উত্তর কি আসবে? মিথ্যা বলো, মিথ্যা। মিথ্যা নাই। যাই হোক, আমি লিখছি সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5/3, -2 2x প্লাস 10/3 সমান 0, বা 2x সমান সমান -10/3, বা x সমান সমান, এই 2 ওই পাশে গেলে কোথায় যাবে? উপরে না নিচে? এই 2 ওই পাশে গেলে কোথায় যাবে? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আর তোমাদের ম্যাক্সিমাম ক্লাস ইউটিউবে যে ভিডিও করে দিতেছি, তোমরা দেখো না নাকি? কেলমা, ইউটিউবে দেখছিলা কোনোদিন? হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের নামই জানো না, তাহলে কেমনে দেখবা? এই যে এই যে এই যে দেখো, এই যে শাহিন রশিদ, এই হচ্ছে আমার চ্যানেল শাহিন রশিদ। অথবা তোমরা যদি বাংলায় লেখনিক গণিত ব্যাস লিখে সার্চ দাও, চলে আসবে। যদি ইংলিশে লেখনিক গণিত ব্যাস লিখে সার্চ দাও, লেখনিক গণিত ব্যাস লিখে সার্চ দিলেও চলে আসবে। সব অপশনই আছে শাহিন রশিদ। আচ্ছা, ঠিক আছে।
আসো এর পরেরটা দেখি। আবার y অক্ষে x হচ্ছে 0, y অক্ষে x 0, তাহলে 2 into 0 plus 10/3, তাহলে উত্তর আসতেছে 10/3। তাহলে x সমান কি তাহলে 10/-6 ছিল না তখন? ওইটা তো ঠিক করা হয় নাই আর। মাইনাস, ওই যে উপরে হ্যাঁ বলো বলো, কিন্তু স্থান আছে। কি ঠিক করা হয় নাই? ও আচ্ছা, না কি 2 দিয়ে 10 কাটা যায়, 2 দিয়ে 10 কাটা যায়। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 10/3। তাহলে এখন আমরা এ বি সি ডি সবগুলা বিন্দুর স্থানাঙ্ক বের করলাম। তোমরা এগুলো উঠাও, এগুলো উঠাও, অনেক কিছু কিন্তু বইয়ের সাথে মিলে না, আমি আমার মতো করে বলি, পরে কিন্তু পস্তাইবা যে স্যার জানি কি বলছে, স্যারটা তো সোজা ছিল। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5। মুখটা তো কাটতেছে। তোমরা কাঁদতেছে তুই এটা পাল্টি কি করো? আচ্ছা, সম্পূর্ণটা শেষ হয় নাই, একটু কথা বাকি ছিল, সেটা হচ্ছে রেখাদ্বয় চিত্র এঁকে ব্যাখ্যা করো। আসো চিত্র আগে আঁকি, রেখা দুইটার চিত্র আঁকতে বলছে, চিত্র আঁকি। তো চিত্র আঁকতে গেলে আবার আরেক ঝামেলা, টাইম প্রায় বোধহয় শেষের দিকে চলে আসতেছে, আবার কাইটা গেলে ইনশাল্লাহ আবার আসবো, তোমরা আসবা। এখানে দুইটা মান আছে ভগ্নাংশ, তোমাদেরকে এর আগেও শিখেছি, আবার নতুন করে বলে দিই। এখানে দুইটা মান আছে ভগ্নাংশ, এখন ভগ্নাংশ দুইটার হর আছে 3 এবং 3, তাহলে লসাগু করলে হয় 3, লসাগু করলে 3 হয়, তার মানে প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করো। 3 দুগুণে 6, 6 0 বি 0 3 4 12, তারপর হচ্ছে সি, সি হচ্ছে 3 দিয়ে গুণ করলে -5 0, ডি, ডি এর 3 দিয়ে গুণ করলে 0 10। ছক কাগজে উপযুক্ত x অক্ষ y অক্ষ নিলাম, x অক্ষ বরাবর এই বিন্দুর মানগুলো বসাই 1 2 3 4 5 6, এবং y অক্ষ বরাবর ঋণাত্মক দিকে মান বসাই -12 পর্যন্ত, অন্যান্য মানগুলো বসায় যোগ করি, বিন্দুগুলো বসায়া যোগ করে উভয় দিকে বর্ধিত করলাম, বর্ধিত করে একটা সরল রেখা পাওয়া গেল, দুইটা সমান্তরাল সরল রেখা পাওয়া গেল। যেহেতু রেখা দুইটা পরস্পর সমান্তরাল চিত্রানুসারে, তাই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে এরা কখনো একে অন্যকে ছেদ করে না, আর যেহেতু একে অন্যকে ছেদ করে না, তাই এর কোনো সমাধান নাই, অর্থাৎ এর কোনো সমাধান বিন্দু নাই, অতএব সমীকরণ দুইটার কোনো সমাধান বিন্দু নাই। 19 নম্বর দেওয়া আছে দিয়ে আমরা তিনটে সমীকরণ উঠেছি। কথা ছিল যে ত্রিভুজের চিত্র আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজের চিত্র আঁকতে গেলে অবশ্যই তোমাকে এ বি সি তিনটা বিন্দু জানতে হবে। ত্রিভুজের চিত্র আঁকতে গেলে এ বি সি তিনটা বিন্দু জানতে হবে। তাহলে বিন্দুগুলো আগে নির্ণয় করি আমরা। বিন্দুগুলো কিভাবে নির্ণয় করব? 1 ও 2 নং
2 নং সমীকরণ হতে সমীকরণ সমাধান করে 1 ও 2 নং সমীকরণ সমাধান করে। আচ্ছা 1 নম্বর 1 আর 2 নং সমীকরণটা সমাধান করি, আসো সমাধান করি। y সমান সমান x প্লাস 5, যদি এগুলো আমরা মুখে মুখে করতে পারি এটা আমাদের জন্য এখন একেবারে সহজ। তারপরে একটু আমরা দেখাচ্ছি y আর y যোগ করলে হয় 2y প্লাস x মাইনাস x কাটা 5 5 10, তাহলে y এর মান হচ্ছে 5। y এর মান হচ্ছে y এর মান 5। তো y এর মান 5 হলে x এর মান কত? y এর মান 5। 1 নং সমীকরণে y এর মান বসিয়ে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে 5 সমান সমান x প্লাস 5, তাহলে x এর মান কত দাঁড়াইলো? 0। তাহলে x এর মান 0, y এর মান 5। x এর মান হচ্ছে 0 আর y এর মান হচ্ছে 5। কেউ না বুঝলে সাথে সাথে সাউন্ড দেবা। দুই ও 3 নং সমীকরণ সমাধান করে 2 আর 3 নং সমীকরণ সমাধান করি। 2 আর 3, তো 2 আর 3 যদি সমাধান করি, 2 এ আছে y সমান সমান -x প্লাস 5 আর 3 এ আছে y সমান সমান 2। তাহলে আমরা y এর মানটা যদি 2 এ বসায় দেই, 2 সমান সমান -x প্লাস 5, তাহলে কত দাঁড়াইলো? প্লাস 5 এর পাশে আসলে -5, -5 -3, 3 3 কাটা, x এর মান হচ্ছে 3। তাহলে x এর মান 3 আর y এর মান হচ্ছে 2। x এর মান 3, y এর মান 2। এবার 1 2 গেল, 2 3 গেল, তারপরে কি 1 আর 3 করব? গুড। 1 ও 3 একটা ধারাবাহিকতা আছে, একটা দুইটা দেখলে বোঝা যায়। 1 2 2 3 3 1 নং সমীকরণ সমাধান করি। তাহলে 1 আর 3 সেই একই কথা। y এর মান হচ্ছে 3, যেহেতু y সমান 2 দেওয়া আছে, তাহলে আমরা বসাই দিলাম 2 সমান সমান x প্লাস 5, তাহলে x এর মান দাঁড়াইলো -3। x এর মান হচ্ছে -3, -3, 2। অতএব বিন্দু তিনটিকে যথাক্রমে a b c ধরে, বিন্দু তিনটিকে যথাক্রমে a b c ধরে স্থানাঙ্ক a এর মান কত? এর মান হচ্ছে 0 5, b এর মান কত? 3 2, c এর মান কত? -3 2। এ হচ্ছে এবিসি তিনটা বিন্দু। এই পর্যন্ত উঠালে আমি উত্তরগুলো মুছে ফেলবো আবার। স্যার উঠানো হয়েছে।
x x প্রাইম y y প্রাইম 0। এ বিন্দু হচ্ছে 0 5 0 5 0 5 1 2 3 4 5, এটা হচ্ছে এ বিন্দু 0 5। তোমরা কিন্তু অবশ্যই বিন্দুগুলো পাশে লিখে দেবা। বি বিন্দু হচ্ছে 3 2 3 2 1 2 3 1 2, এ হচ্ছে বি, এলো বি বিন্দু 3 2। সি বিন্দু হচ্ছে -3 2 -3 1 2 3 1 2, তাহলে এটা হচ্ছে ডি সি বিন্দু -3 2। তাহলে সরলরেখা বিন্দুগুলো যোগ করি, বিন্দুগুলো যোগ করলে এই হচ্ছে আমাদের ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। একটু কথা লিখে দিও। সব কাগজে উপযুক্ত x অক্ষ y অক্ষ নিয়ে প্রাপ্ত এ বি সি এর বিন্দুগুলো স্থাপন করি। সব কাগজে উপযুক্ত x অক্ষ ও y অক্ষ নিয়ে প্রাপ্ত এ বি সি এর বিন্দুগুলো স্থাপন করে যোগ করি। বিন্দুগুলো স্থাপন করে যোগ করি। যোগ করলে এ বি সি ত্রিভুজ পাওয়া যাবে, এ বি সি ত্রিভুজ পাওয়া যাবে। আচ্ছা, এবার ত্রিভুজের ক্ষেত্রফল তো সবাই পারো। দ্বিতীয় নিয়মে বিন্দু বসায় যে দ্বিতীয় নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এখন আমরা জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা কল্পনা করি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের প্রথম বিন্দু হচ্ছে 3, তারপরের বিন্দু হচ্ছে 0, তারপরের বিন্দু হচ্ছে -3, তারপরের বিন্দু হচ্ছে 3। দেখো আমরা কথা বলছি কিনা। y হচ্ছে 2 5 0 2 বর্গ একক। এই হচ্ছে আমরা বিন্দুগুলো বসালাম। এখন বিন্দুগুলো থেকে সমাধান করব। সমাধান হাফ ইন্টু 3 5 15 3 into 5 minus 0 into 0 minus 3 into 2, sorry, প্লাস প্রথমগুলো প্লাস, সরি প্রথমগুলো হচ্ছে সব প্লাস, এত প্লাস এত প্লাস এত, এরপর হচ্ছে মাইনাস হচ্ছে 2 into 0 minus 5 into -3 minus 0 into 3। হাফ কত হলো 3 5 15 বর্গ একক, 9 বর্গ একক। এগুলো বসাইলাম, বসানোর পরে আমরা সমাধানে চলে গেলাম। এই ছিল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল।
ইলমা যে পর্যন্ত করাইছে কোথাও বুঝতে সমস্যা আছে কি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো, যখন যে পোস্ট দিব সাথে সাথে পেয়ে যাবে।